1,60,000 টাকা যিনি বেতন পাচ্ছেন, ওনার পরিবার, ওনার বৃদ্ধ মা কিভাবে আজ থেকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন, বিশ্ব দেখেছে কিভাবে পচে গলে একটা রুমের মধ্যে মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমরা যে 8,250 টাকা পাই, আমরা তো কোনো অবস্থাতে আমাদের মা বাবাকে ফেলে আমরা করব না। প্রয়োজনে আমরা আমাদের রক্ত বিক্রি করে হলেও আমাদের মা বাবার পাশে থাকবো ইনশাআল্লাহ। হচ্ছে আমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি রমজান আহমেদ এবং বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের যুগ্ম মহাসচিব। আমার সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমিতির সভাপতি প্রিয় সহযোদ্ধা আব্দুর রহিম ভাই। যাই হোক, যে যেখান থেকে দেখতেছেন সকলকে ধন্যবাদ। আমাদের আজকে বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে মৌন মিছিল এবং পে স্কেল নিয়ে, বৈষম্যমুক্ত নবম পে স্কেল নিয়ে সংবাদ সম্মেলন ছিল, যেটা দেখলেন আপনারা কিছুক্ষণ আগে। আমরা সরকারের নিকট আমাদের সার্বিক বিষয় তুলে ধরেছি। আমরা আপনারা জানেন যে আমরা প্রায় 11 বছর থেকে আমাদের পে স্কেল থেকে, ন্যায্য বেতন ভাতা থেকে আমরা বঞ্চিত। বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটি পে কমিশন গঠন করে এবং আমাদের পে স্কেল দ্রুত বাস্তবায়ন হচ্ছে ওরকম একটা আশ্বস্ত করেন, কিন্তু পরিশেষে ওনার দায়িত্বই ছেড়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে যান, কিন্তু আমাদের সেই পে স্কেলটি বাস্তবায়ন করা হয়নি। বর্তমান সরকার, নির্বাচিত সরকার আজকে দায়িত্ব পালনের প্রায় 4 মাসের চলমান, 4 মাস চলতেছে। আমরা বারবার সরকারের কাছে, আমাদের বর্তমান সরকারের কাছেও আমাদের বিষয়টি উপস্থাপন করে আসছি যে আমরা দুটি পে স্কেল থেকে বঞ্চিত, যেটা 2020 সালে আমরা পে স্কেল পাওয়ার কথা। আজ 2026 সাল চলতেছে, পুরোপুরিভাবে আমরা দুইটা পে স্কেল থেকে বঞ্চিত। সেই আমাদের ন্যায্য বিষয়টাই আজকে তুলে ধরার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছিলেন, যেটা দেখেছেন। আমরা আজকে একত্রিত হয়েছি সরকারকে পরিষ্কার মেসেজ দেওয়ার জন্য। পরিষ্কার মেসেজ হচ্ছে, যদি আমরা 11ই জুনের মধ্যে আমাদের পে স্কেলের কোনো আশাস্বরূপ কোনো সরকারের কাছ থেকে কোনো বক্তব্য তথা গেজেট প্রকাশ করা না হয়, তাহলে আমরা 12ই জুন আমরা এই প্রেস ক্লাবের সামনে আমাদের সকল নেতৃবৃন্দকে নিয়ে একত্রিত হয়ে আমরা আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো। কারণ বর্তমানে যে অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা যে বেতন পাচ্ছি 20তম গ্রেডে, 11 থেকে 20তম গ্রেডে 8,250 টাকা। দেখেন, আপনারা কয়েকদিন আগেই আপনারা দেখছেন দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে। তার আগে দেখেন 2-4 দিন আগে আমাদের বিদ্যুতেরও দাম বৃদ্ধি হয়েছে। এই জ্বালানি তেল এবং বিদ্যুতের উপরেই নির্ভর করে দেশের বাংলাদেশের সব সেক্টরগুলো। আর এই বিদ্যুতের দাম এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে এখন পর্যন্ত আমরা এই 8,250 টাকা বেতন দিয়ে কিভাবে আমাদের 6 সদস্যের পরিবার পরিজনকে নিয়ে আমরা সংসার চালাবো? আপনারা তথাকথিত কয়দিন আগে দেখছেন, এই যে গতকালকেই মনে হয় সিটিপির একজন ডাক্তার মহিলা, ওই যে ডক্টর ফাহমিদা, যিনি যে কথাটা বললেন যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, এই যে সরকারি কর্মচারীদের বেতন পে স্কেল বৃদ্ধি করলে অনেক সমস্যা হবে। তো আমরা ওনাকে পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা যে আজকে প্রায় 10 বছর থেকে আমরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত, আমরা আমাদের 6 সদস্য বিশিষ্ট সদস্যের পরিবার পরিজন নিয়ে আপনারা কিভাবে চলছি, সেই জিনিসটা কি আপনার সুশীল মাথায় আসে না? সেই জিনিসটা কি আপনি বুঝেন না যে একটা পরিবার কিভাবে একটা 6 সদস্য বিশিষ্ট সংসার তার চালায়? হ্যাঁ, এক দেশের আপনারা আমরা যেটা শুনছি যে 20,000 টাকা নাকি 20তম গ্রেডে এবং 1,60,000 টাকা নাকি প্রথম গ্রেডে নির্ধারণের একটা আলোচনা চলছে। আমরা এটাওকে আবার বলতে চাচ্ছি যে আবার কিন্তু সেই বৈষম্যের হাতেই আপনারা আমাদেরকে ফেলছেন। কারণ 1,60,000 টাকা যিনি বেতন পাচ্ছেন, ওনার পরিবার, ওনার বৃদ্ধ মা কিভাবে আজ থেকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন, বিশ্ব দেখেছে কিভাবে পচে গলে একটা রুমের মধ্যে মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমরা যে 8,250 টাকা পাই, আমরা তো কোনো অবস্থাতে আমাদের মা বাবাকে ফেলে আমরা করব না। প্রয়োজনে আমরা আমাদের রক্ত বিক্রি করে হলেও আমাদের মা বাবার পাশে থাকবো ইনশাআল্লাহ। আর এরকম শিক্ষক সমাজের জন্য এরকম একজন 2-4 জন মানুষ, আমরা আসলেই এটা সমাজ খুব অন্য দৃষ্টিতে দেখছে। আমরা আশা রাখবো এরকম মানুষকে সমাজ থেকে বয়কট করা হোক। আর এরকম বেতন ভাতা দিয়ে এরকম পরিবারের বৃদ্ধ মা, এরকম মা অবহেলিতভাবে দিন যাচ্ছে। একজন সচিব, একজন শিক্ষক আমার বড় একটি দেশের একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক এবং একজন লন্ডন প্রবাসী,
এরকম একটি নিউজ দেশের সব জাতিকে ইয়ে করেছে, হ্যাঁ, মিশ্রিত করেছে। তো যাই হোক, আমরা সবাইকে অনুরোধ করব, আবার পরিবারের মা বাবা, বিশেষ করে মা বাবার প্রতি খেজমত করেন, এবং বিশেষ করে এই খেজমতটাও যে আমরা যে কিছুটাও করতে পারি যেভাবেই হোক, সেটার প্রতি যেন আমাদের সরকার সুনজর দেন। আমাদের বেতন ভাতার জন্য অচিরেই গেজেটটি প্রকাশ করবেন। আমরা যেন ভালো থাকি, আমরা ভালো থাকবে সরকারের বড় একটি অংশ, হ্যাঁ, 22 লক্ষ কর্মচারী সরকারের বড় একটি অংশ। হ্যাঁ, সামনে বাজেটে আমরা আশা রাখবো যেন আমাদের এই আমাদের বাজেট থেকে আমাদের বেতনটা বৃদ্ধি করা হয়, এবং আমরা যেন স্বতঃস্ফূর্ত মন মানসিকতা নিয়ে আমরা সরকারের সহযোগিতা করতে পারি এবং সরকারের এই উন্নয়নের হারকে আরও শক্তিশালী করতে পারি। আমরা আশা রাখবো জনগণের সরকার, হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভোটে নির্বাচিত সরকার যেন আমাদের এই মনের আশা আকাঙ্ক্ষার সেই 11 বৎসরের আশা, আমাদের পে স্কেল, আমাদের বৈষম্যমুক্ত পে স্কেলের টিকেজির প্রকাশ হবে, এবং আমরা আমাদের সেই আশায় আমরা ন্যায্য দাবি আমাদের অচিরেই পূরণ হবে সেই আশা রাখি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।